বিবাদী এখানে 4 জনকে আমরা করেছি। এই বিয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভার গুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং পাশাপাশি এখানে যে এই রক্ষণাবেক্ষণের যে জবাবদিহিতা সেটার স্বচ্ছ প্রক্রিয়া আছে কিনা সেটার উপরেও আমরা রুলের প্রেয়ার করেছি। এবং আমরা দুটো ডাইরেকশন চেয়েছি। একটা হলো ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন 2020 সালে বুয়েট কর্তৃক এই বেয়ারিং প্যাডের যে মান সেটাকে স্পষ্টকরণ করা হয়েছে এবং পরবর্তীতে 2024 সালে এরকম একটা আহতর ঘটনা ঘটে এবং একই জায়গায় সেই ঘটনার পরবর্তীতে একটা প্রুফ কমিটি হয়। সেই কমিটির রিপোর্ট কি আসছে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। সেই রিপোর্টটা কোর্টের সামনে সাবমিট করার জন্য আমরা ডাইরেকশন চেয়েছি এবং আমাদের এই ঘটনা গতকালকের যে ঘটনা সেটার সঙ্গে অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। জি, ওই তদন্তের সঙ্গে আমাদের রিট পিটিশনের কোনো সম্পর্ক নাই। কারণ হলো আমরা এখানে কোনো কম্পেনসেশন ক্লেম করিনি। আমরা এখানে কোনো একটা পার্টিকুলার পিলারকে আমরা এখানে প্রুফ কমিটিতে নিয়ে আসিনি। আমরা হোল ঢাকা শহরের যত বেয়ারিং প্যাড আছে এর গুণগত মানটা এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিক আছে কিনা সেটার উপরে আমরা রুলটা প্রেয়ার করেছি। এটা শুধু একদিনের না, এটা যেন সবসময় এটা হয়ে থাকে। জি, সেটার অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। একটা প্রুফ কমিটি থাকবে এবং সেই কমিটির রিপোর্টটা 15 দিনের মধ্যে যেন কোর্টে দেওয়া হয় এরকম আমরা একটা ডাইরেকশন চেয়েছি। আপনারা জানেন কিনা যে টার্নিংটা দিয়ে মেট্রো রেলটা ওই সময় আসে, ওই জায়গাটাতে ঝুঁকিপূর্ণ, এর আগেও কিন্তু এক্সপার্টদের অপিনিয়ন সঠিক, সেই বিষয়গুলো জানবেন। সেইটাই আমরা ওই সময় যে কমিটিটা গঠন করা হয়েছে সেটাই এখনো এই রিপোর্টটা কি সাবমিট হয়েছে এবং সেখানে কি তথ্য তারা পেয়েছে সেটাও আমরা এখানে ডাইরেকশনের মধ্যে নিয়ে আসছি। বিবাদী এখানে 4 জনকে আমরা করেছি। সড়ক ও সেতু বিভাগ এখানে আমরা 4 জনকে করেছি। গভর্নমেন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ, বাংলাদেশ সেক্রেটারি ঢাকা, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এখানে এমডি আসবে, ম্যানেজিং ডাইরেক্টর। এখানে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি ডিটিসিএ, এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর আসবে যারা এটা দেখাশোনা করে। ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কর্পোরেশনকে নিয়েছে। গতকালকে যে এই একটা ট্র্যাজেডি সেটার উপরে আমি মনে করি যে আমার মতো সকল মানুষের রক্তক্ষরণ হয়েছে, সেটার উপরে আমাদের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমরা এই রিট পিটিশনটা আজকে ফাইল করেছি এবং কোর্টের সামনে যখন আমরা নিয়ে এসেছি কোর্ট আমাদেরকে এটার পারমিশন দিয়েছে ফাইল করবার জন্য। আগামীকালকে শুনানির জন্য আমাদেরকে মেনশন করে জমা দিতে বলা হয়েছে। কার কোর্টে হবে এবং কি কি বিষয় তুলে ধরবে এইটা আমরা কোর্ট মিস্টার জাস্টিস ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস মোহাম্মদ আসিফ হাসান সাহেবের কোর্টে আমরা পারমিশন পেয়েছি।